দুয়ারে রেশন নিয়ে সাংবাদিক সম্মেলন সিপিআইএম নেতা কামাল হাসানের। তিনি তিনার বক্তব্যে মন্তব্য করলেন, দুয়ারে রেশন প্রকল্পে সরকারি টাকা তছনছ হচ্ছে, জনসাধারণ যেভাবে সুবিধা পাওয়ার কথা সেভাবে পাচ্ছে না। প্রতিটি ডিলারের কাছ থেকে প্রায় 300-400 পর্যন্ত নাম ডিলিট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং আগামী দিনে অনেক মানুষ রেশন থেকে বঞ্চিত হতে চলেছে, এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। যারা ডিলিট ভোটার তারা বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত যাতে না হয়, সব রকম সরকারি প্রকল্পের যেন সুযোগ সুবিধা পায়, তার জন্য সিপিআইএম পার্টি আইনের মাধ্যমে লড়াই চালিয়ে যাবে। মন্তব্য সিপিআইএম নেতা কামাল হাসানের। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। প্রথমে আগেও বলেছি আপনাদের, এখনও বলছি যে সদ্য সরকারের পরিবর্তন হয়েছে, মুখ্যমন্ত্রীটা কেমন পরিবর্তন আছে, মুখ্যমন্ত্রীর চেয়ারে পরিবর্তন হয়নি। ফলে দুয়ারে সরকারের নামে তো লুট হচ্ছে, সাধারণ মানুষকে সুবিধা হচ্ছে, হয়নি। সুবিধা হচ্ছে সেই সমস্ত ডিলারশিপে যাদের 3 গুণ আগে যে তার দোকান থেকে দিলে যে খরচ পেত তার 3 গুণ খরচ পাচ্ছে। অন্যান্য গাড়ি পরিবহন ব্যবস্থা, লেবারের ব্যবস্থা, গোডাউনের ভাড়া একাধিক জায়গায় কাগজে কলমে সেইটা ডিলারশিপের পাচ্ছে। ফলে সরকারের কোষাগার থেকে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ যে অর্থে সুবিধা পাওয়ার কথা তা পাচ্ছে না। আগের সরকার তো উদ্দেশ্যই তাই ছিল, এই সরকার তাকেই বলবৎ করছে। শুনলে অবাক যাবেন, ইতিমধ্যে প্রতিটা ডিলারের কাছে যা রেশন কার্ড আছে, আমি গতকাল পর্যন্ত বলতে পারি যে প্রতিটা ডিলারের কাছে ইতিমধ্যে 300 থেকে 400 জন গ্রাহকের নাম অলরেডি ডিলিট হয়ে গেছে, যা আগস্ট মাস থেকে তারা আর কোনো রেশন পাবে না এবং ভবিষ্যতে আরও অনেক বেশি সাধারণ মানুষকে রেশন থেকে বঞ্চিত করবে এই সরকার। এটা আপনাদের অগ্রিম বলে দিলাম। কারণ ডবল ইঞ্জিনের সরকার আছে, দিল্লিতে একটা সরকার, রাজ্যে একটা সরকার, ডবল ইঞ্জিনের সরকার চলছে এবং লক্ষ লক্ষ মানুষ আমার এলাকাতেই তো প্রতিটা ডিলার পেছু যদি 300, 350, 400 করে গড়ে মানুষের ইতিমধ্যে জুলাই মাসে নাম্বার ডিলিট হয়, আগস্ট মাসে তারা মাল পাবে না। দেখা যাবে সেপ্টেম্বর মাসে এই সংখ্যাটা ডিলার পিছু 500 থেকে 700 হয়ে গেছে এবং মানুষ চরমভাবে ভুক্তভোগী হবে, সাধারণ গরিব মানুষ। এবং এটা পরিবহন শুধু রেশন কেন বলছেন, অন্যান্য যে প্রকল্প আছে, এই অন্নপূর্ণা যোজনা, অন্যান্য এই যে যুবশ্রী, হেনা তেনা যা আগে সরকার চালু রেখেছে, এই সরকার যেটা বলবৎ করেছে সবটাকে বঞ্চিত। এবং সবথেকে মারাত্মক হচ্ছে যারা ইতিমধ্যে আমার রাজ্যে যারা এসআইআর থেকে প্রায় 34 লক্ষ যাদের ডিলিট ভোটার, তাদেরকেও বিভিন্ন ক্ষেত্র থেকে এই ডবল ইঞ্জিনের সরকার বঞ্চিত করবে। আমরা এই সমস্ত বঞ্চিত যাতে না হয়, সব মানুষ যাতে রেশন ঠিকঠাক পায়, অন্নপূর্ণার ভাতা যাতে সকলে পায় এবং অন্যান্য যে ডিলিট ভোটাররা সুযোগ সুবিধা এবং ডিলিট ভোটারদের অবিলম্বে নাম তুলতে হবে, তার জন্য যেমন আমার পার্টি সিপিআইএম গত 23শে জুলাই বহরমপুরে ডিএমআর কাছে ডেপুটেশন দিয়েছে। অনুরূপভাবে এই সমস্ত দাবি নিয়ে কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর যৌথভাবে আগামী 10ই তারিখ বহরমপুরে ডিএম অফিসে আইন অমান্য কর্মসূচি পালিত হবে। শুধু বহরমপুরের, মুর্শিদাবাদ জেলা বহরমপুর না, সারা রাজ্যে হবে, সারা দেশে হবে একই দিনে। এই লড়াই লাল ঝান্ডা হচ্ছে।